তাহলে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আইএসএফে যোগদান করতে গেছে। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়েছে, আইএসএফের কেন্দ্র অফিস তো ফুরফুরা শরীফ। মমতা ব্যানার্জি আইএসএফ হতে গেছে, কালকে গিয়ে সেখানে গিয়ে বসে আইএসএফে যেতে হবে, মানে কিভাবে কি করতে হবে তার জন্য গিয়েছিল। এই টিএমসির নেতারা ওই করা চামচা আছে, অশিক্ষিত, মূর্খ, বর্বর। এরা মানে দল সম্পর্কে, সমাজ সম্পর্কে কিছু জানে না, বোঝে না। নওশাদ ভাইজান হচ্ছে একটা বিরোধী দল, আইএসএফ দলের এমএলএ, একটাই এমএলএ। আর মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। বিষয়টা হচ্ছে, যখন তিনি পশ্চিমবাংলার মসনদে বসছে, যখন মুখ্যমন্ত্রী হয়েছে, তখন আর কোনো দলের থাকে না, কোনো পার্টির থাকে না, বাংলার জনগণের হয়ে যায়। সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিরোধী দল শাসক দল সবার, সব দলের মুখ্যমন্ত্রী তিনি। তো নওশাদ ভাইজান একটা বিরোধী দলের এমএলএ, একটাই এমএলএ। তানার যদি কোনো দরকার থাকে, কোনো কাজ থাকে, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে 100 বার দেখা করতে পারেন। তার মানে এই না যে টিএমসিতে যোগ দিতে যাচ্ছে। যারা বলছে যে টিএমসির যেসব নেতা আমলা চামচা যারা বলছে, মানে সেই একটা কথায় আছে না, মানে সেলাইবিহীন কাপড়, লুঙ্গি লুঙ্গি ভাব, তার নাম গামছা। আর নেতা নেতা ভাব কিন্তু কোনো পদ নেই, তার নাম চামচা। তা তারা এই টিএমসির নেতারা ওই করা চামচা আছে, অশিক্ষিত, মূর্খ, বর্বর। এরা মানে দল সম্পর্কে, সমাজ সম্পর্কে কিছু জানে না, বোঝে না। ছোট করে একটা আমি আমার আমার দিক দিয়ে বলি, আমি আমি একটা বিরোধী দল করি, আমি আইএসএফ পার্টি করি। তো আমার পঞ্চায়েত ভোগালী 2 পঞ্চায়েত। আমার যদি কোনো দরকার থাকে, সেখানে পঞ্চায়েতে সে চুরি করে বসুক আর মারপিট করে বসুক, যারাই বসুক, শাসক দল বসে আছে, অবশ্যই চুরি করে আছে। বা বাংলার সব জনগণ জানে যে চুরি করে খোদাই মুসলমানি হয়ে সেখানে বসে আছে তারা। তো আমার যদি কোনো দরকার পড়ে, তা আমি ভোগালী 2 পঞ্চায়েতে যাব না, আমি কি সেই বারাসাত পঞ্চায়েতে যাব? আমি কি সে ভোগালী 1-এ যাবো? আমি কি যে ভগবানপুর পঞ্চায়েতে যাব? আমি তো যাব, আমার কোনো দরকার পড়লে, প্রধানের কোনো সার্টিফিকেট কোনো দরকার পড়লে, কোনো জিনিসের দরকার পড়লে, আমি তো আমার ওই পঞ্চায়েতে যাব, গিয়ে বলবো যে আমার এই জিনিসটা দরকার। তার মানে কি আমি টিএমসি হতে গিয়েছি? তো যারা বলছে যে নওশাদ ভাইজান টিএমসি হতে গেছে, মূর্খ, বর্বর, অশিক্ষিত, আলঠালা, দোরঠালা, এরা এই ছাড়া, মারপিট করা ছাড়া, গুন্ডাগিরি ছাড়া, মানুষ লুটে খাওয়া ছাড়া কিছু জানে না। নওশাদ ভাইজান টিএমসি দিকে গেছে, সব থেকে বড়। ঠিক আছে, নওশাদ ভাইজান টিএমসি দিকে গেছে, আমরা মানে যাওয়ার জন্য নবান্ন গেছে, মেনে নিলাম। তাহলে এখানে তো প্রশ্ন আসছেই, আমরা তো বলছি আগামীকাল, মানে গতকালকে যে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়েছে, আইএসএফের কেন্দ্র অফিস তো ফুরফুরা শরীফ, তাহলে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আইএসএফে যোগদান করতে গেছে। এটা তো প্রশ্ন। যেসব ভাইরা বলছে, আমার তাদের কাছে প্রশ্ন, তাহলে মমতা ব্যানার্জি আইএসএফ হতে গেছে, কালকে গিয়ে সেখানে গিয়ে বসে আইএসএফে যেতে হবে, মানে কিভাবে কি করতে হবে তার জন্য গিয়েছিল। কোন ওষুধ দিয়ে আসলেন, এমন কি ওষুধ দিলেন নবান্নে যার জন্য ছুটে বাধ্য হলে ফুরফুরায় আসছে মমতা? এটাই বাংলার জনগণ দেখুক। আইএসএফের একটা বিধায়ক পাড়ায় যেসব পাড়ার যে আমলা সামসা নেতারা রয়েছে, তাদেরকে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিয়েছে। যেসব বড় বড় এমএলএরা বলে আমরা অমুক তমুক, আমরা এই সেই, তাদেরকে মানুষের দরে দরে পৌঁছে দিয়েছে। মানুষের কাছে যাও, মানুষের অভাব অভিযোগ শোনো। এর আগে তো সব ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকতো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে এসে তাদের এইসবগুলো শিখিয়েছে। এইসব ভাইজানেরদের কাছ থেকে ওরা শিখে আজকে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তাদের কাছে যাচ্ছে, তাদের ডোর টু ডোর যাচ্ছে। তো মমতা ব্যানার্জিকে সবে ফুরফুরা শরীফে নিয়ে গিয়েছে, ফুরফুরা শরীফে নিয়ে গিয়ে সবে বসিয়েছে। আগামী দিন মমতা ব্যানার্জিকেও এরকম জনগণের ডোর টু ডোর পৌঁছে দেবে। এটা মানুষ দেখে নেবে, আগামী 26-এর পরে দেখে নেবে। তো একটা এমএলএ কী করতে পারছে, আর 26-এ যদি এই বাংলার জনগণ, বেশি না, গোটা 10 এমএলএ যদি পাঠাতে পেরেছে আইএসএফের, তো আইএসএফ পশ্চিমবাংলায় কি করতে পারে জনগণের হয়ে মানুষ দেখে নেবে। আমরুল সাহেব, একটা সিরিয়াস প্রশ্ন করছি আপনাকে। আমরা দেখলাম যে গতকালকে তো এটা না, ভুলে গেছি। গতকাল না, গতকাল আমরুল সাহেব, গতকালকে দেখলাম যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার শরীফে ইফতার মজলিস করলেন এবং একাধিক পীরজাদাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। এবং প্রশ্ন জাগছে এখানে যে ফুরফুরা দরবার শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নওশাদকে 42 দিন জেল খাটিয়েছে এবং নানান অত্যাচারের মুখে পড়তে হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদাদের। এবং তারাই অভিযোগ করেছিল একসময় যে ফুরফুরা শরীফে কোনো উন্নয়ন নেই, কোনো উন্নয়ন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইফতারি করছেন, আবার বলছেন
না মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে অনেক উন্নয়ন করেছে, কি বলবেন? যেসব পীরজাদারা মানে বলেছেন সঠিক কথাই বলেছেন যে কোনো উন্নয়ন